প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2022 সালে বিজনেস স্টাডিজ পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আজকে আমি এমসিকিউর সিরিজ 2 নিয়ে হাজির হয়েছি। সিরিজ 1 আমি ইতিমধ্যেই আগে আপলোড করে দিয়েছি। সেখানে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাথে উত্তরও বলে দিয়েছিলাম। তো আজকে সিরিজ 2 নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থেকো এবং প্রশ্ন সাথে উত্তরগুলি তোমরা খাতায় লিখে রেখো। আমি যে প্রশ্নগুলো আজকে আমি বলতে চলেছি, তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের পরীক্ষার্থীদের জন্য। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। প্রথম প্রশ্ন দেখো, কোনটি বিক্রয় প্রসারের কৌশল? এ মেলা, বি নমুনা বিতরণ, সি লটারি, ডি সবকটি। উত্তর হবে ডি সবকটি। মোড়ক বন্ধনের কার্যাবলী নয় কোনটি? পণ্যের পরিবহন, পণ্যের আকর্ষণ বৃদ্ধি, পণ্যের মূল্য বৃদ্ধি, পণ্য শনাক্তকরণ। উত্তরটি হবে পণ্যের মূল্য বৃদ্ধি। 23 নম্বর প্রশ্ন, বিপণন মিশ্রণের তৃতীয় উপাদান হল পণ্যের আকার, স্থান ও পণ্যের বন্টন, পণ্যের উৎপাদন, ক্রেতা। উত্তরটি হবে স্থান ও পণ্যের বন্টন। এই প্রশ্নটির উত্তরটি তোমরা 4P বলতে কি বোঝো এই প্রশ্নটি পড়লে ওখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের 4টে উপাদান, মানে 4টে নাম, পণ্য, প্রোডাক্ট, প্রাইস, স্থান ও পণ্যের বন্টন, এগুলি থেকে প্রশ্ন ধরে। যেরকম এখানে দেখো, বিপণন মিশ্রণের তৃতীয় উপাদানের নাম কি? তৃতীয় উপাদানটির নাম হচ্ছে স্থান ও পণ্যের বন্টন। চলে আসবে এরপর 24 নম্বর প্রশ্ন, রেশন দোকান হলো পাইকারি দোকান, সরকারি গণবন্টন, সরাসরি বিক্রয়, কোনোটিই নয়, সরকারি গণবন্টন। 25, জেলা আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য কমিশনে কত দিনের মধ্যে অ্যাপিল করতে হয়? এটি তোমাদের সিলেবাস বহির্ভূত প্রশ্নটি আমি দিয়ে ফেলেছি। এটি তোমাদের এইবারে 2022 সালে পরীক্ষার্থীদের জন্য থাকবে না, তো এটি তোমরা নাও লিখতে পারো। তবে 2023 পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে যদি সিলেবাস বাড়ায়। এটি তোমাদের হচ্ছে একদম লাস্ট চ্যাপ্টার বিজনেস স্টাডিজের। যাই হোক, চলে আসবে এরপর পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটিও থাকবে না, 25 নম্বর এই প্রশ্নটি। তো চলে আসবে একদম সরাসরি 26 নম্বর প্রশ্নটিও চলে আসবে সরাসরি 27 নম্বর প্রশ্নে। তো 27 নম্বর প্রশ্নটি দেখতে থাকো। মূলধন বাজেটিং সিদ্ধান্ত হলো স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, পরিবর্তনযোগ্য, দৈনন্দিন কার্যকলাপ সংক্রান্ত। উত্তর হবে দীর্ঘমেয়াদী। কাম্য মূলধন কাঠামোর মূলধনের গড় ব্যয় সর্বোচ্চ, সর্বনিম্ন, শূন্য, কোনোটি নয়, সর্বনিম্ন। কাম্য মূলধন কাঠামোয় মূলধনের গড় ব্যয় সর্বনিম্ন। বিপণনের ব্যবস্থাকে জনপ্রিয় করেন প্রকৃতপক্ষে কে? ই জেরম ম্যাকার্থি, ফিলিপ কোটলার, নীল এইচ বোর্ডেন, থিওজের লেভিট। ই জেরম ম্যাকার্থি, ইনি জনপ্রিয় করে তোলেন বিপণনের ব্যবস্থাকে। বিপণন মিশ্রণের সঙ্গে কোন বিষয়টি যুক্ত নয়? পণ্য, স্থান, দাম, ক্রেতা। উত্তর হবে ক্রেতা। ক্রেতা যুক্ত নয় বিপণন মিশ্রণের উপাদানের ক্ষেত্রে। বিপণন মিশ্রণের উপাদান তাহলে কি? পণ্য, দাম, স্থান, পণ্যের বন্টন, যে 4P আমরা যাকে বলে থাকি। তো ক্রেতা পণ্য বিপণন মিশ্রণের উপাদান নয়, বিপণনের সঙ্গে যুক্ত নয়। চলে আসবে এরপর 31 নম্বর প্রশ্ন, বিপণন বলতে বোঝায় মালিকানা হস্তান্তর, বিপণন কৌশল, নির্বাচন, বিক্রয় প্রতিনিধি ও বিক্রয় প্রসার, সবকটি। উত্তর হবে সবকটি। ধর্মীয় বিষয় জনগণকে জানানোর প্রচেষ্টাকে কি বলে? বিজ্ঞাপন, প্রচার, প্রসার, বিপণন। প্রচার। 32 নম্বর প্রশ্ন, উৎপাদনশীল প্রতিষ্ঠানের তুলনায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূলধনের আবর্তনকাল। উত্তর হবে কম। অপশন দেওয়া আছে বেশি, কম, সমান, কোনোটি নয়, উত্তর হবে কম। কোনটি চলতি সম্পত্তি নয়? মজুদ পণ্য, সুনাম, দেনাদার, প্রাপ্য বিল। উত্তরটি হবে সুনাম। এটি চলতি সম্পত্তি নয়, এটি
স্থায়ী সম্পত্তি, সুনাম হচ্ছে স্থায়ী সম্পত্তি। শূন্য কুপন বন্ড বলে বাণিজ্যিক কাগজকে, ট্রেজারি বিল প্রত্যয়ন আমানতপত্রকে দেশীয় হুন্ডি। ট্রেজারি বিলকে শূন্য কুপন বন্ড বলা হয়। বিজ্ঞাপন ড্যাশ আকারে কারবারকে সাহায্য করে, সংকীর্ণ, সীমিত, ব্যাপক, মধ্যম। সংকীর্ণ আকারে কারবারকে সাহায্য করে বিজ্ঞাপন। বিক্রয় সম্প্রসারণ সম্ভাব্য ক্রেতাকে ড্যাশ ক্রেতায় পরিণত করে, স্থায়ী, অস্থায়ী, সংকীর্ণ, মুক্ত, স্থায়ী ক্রেতায় পরিণত করে বিক্রয় সম্প্রসারণ। সাংকেতিক চিহ্ন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? লেবেলিং, অভিজ্ঞাতকরণ, মোড়কজাতকরণ, কোনোটিই নয়। উত্তর হবে লেবেলিং। চলে আসবো 39 নম্বর প্রশ্ন, যেটি খুব ইম্পর্টেন্ট। দেখো, 4P এর অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 4P এর অর্থ কি? সুরক্ষা, অগ্রাধিকার, দাম, স্থান, পণ্য, বন্দর, স্থান, দাম। পণ্য, দাম, স্থান, সম্প্রসারণ। পণ্য, দাম, স্থান, মোড়ক। উত্তরটি হবে সি, পণ্য, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, সম্প্রসারণ। এই উত্তরটি সঠিক, সি। খাদ্য সামগ্রীতে গুণমান কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? FPO, ISI মার্ক, হলমার্ক, কোনোটাই নয়। FPO মাধ্যমে খাদ্য সামগ্রীতে গুণমান প্রকাশ করা হয়। তো এই কটি প্রশ্ন তোমরা লিখে রাখো, 40টি প্রশ্ন। এর আগের আমি 20টি দিয়েছি, আজকে আমি 20টি বললাম, তার মধ্যে দুটো সিলেবাস বহির্ভূত। তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখো, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু বিজনেস স্টাডিজের MCQ এবং ACQ নিয়ে হাজির হব। আরও অন্যান্য সাবজেক্টগুলো আমি করব তৈরি, সময়ের জন্য আমি করে উঠতে পারছি না। তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো, আমি যেগুলো দেব আশা করি তোমাদের পরীক্ষায় সেগুলি তোমাদের সাহায্য করবে পরীক্ষা দিতে গিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।